হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, বেশি কথা আমি বলবো না, চলো শুরু করা যাক। এই অঙ্কটি দেখো, একটা ফাটাফাটি অঙ্ক তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। যেই মেন্স 2013 সনে এই অঙ্কটি এসেছিল। ওকে, তো কি বলছে দেখো, অঙ্কটিতে বলছে যে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি এবং সিডি বাহু দুটি পরস্পর সমান্তরাল এবং বিসি লম্ব হচ্ছে সিডি। যদি কোণ এডিবি ইকুয়াল থিটা, বিসি ইকুয়াল পি এবং সিডি ইকুয়াল কিউ হয়, তবে এবি ইকুয়াল কি হবে? প্রথমে আমরা ট্রাপিজিয়ামটা যে দিয়েছে, ট্রাপিজিয়ামটা আমরা এঁকে নেব। ঠিক আছে রে বাবু, দেখো একটা আমরা ট্রাপিজিয়াম আঁকতেছি। বলো তো এটা ট্রাপিজিয়াম কি না? ট্রাপিজিয়াম। এবার বলছে কি ট্রাপিজিয়ামের নাম দেই। হ্যাঁ, এই যে নাম দেই, দেখো নাম দিচ্ছি। এটার নাম দিলাম এ, সরি দাঁড়াও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। ওকে, এবার দেখো প্রথমে যে কথাটা বলছে সেটা হচ্ছে বিসিটা সিডির উপর লম্ব। এই যে আমরা যে নামকরণগুলো করলাম রে ভাই, দেখো তো বিসিটা সিডির উপর কি লম্ব হলো? লম্ব কাকে বলে? 90 ডিগ্রি কোণ করতে হবে, তাই না? তো বিসি সিডির উপর কি লম্ব হয়েছে? এটা কি 90 ডিগ্রি কোণ হয়েছে? হয়নি। তাহলে আমাকে কি করতে হবে? নামগুলো আমাকে পরিবর্তন করতে হবে। নামগুলো আমাদের ঠিকঠাক হয়নি, তাই না? তো নামগুলো দেখো আমরা ঠিকঠাক করি আগে। নামকরণটা মানে লম্ব বলছে, সেই কারণে আমাকে নামকরণটা আগে ঠিকঠাক করতে হবে। দেখো নামকরণটা আমরা আগে ঠিকঠাক করি। এটা লিখলাম বি, এটা লিখলাম এ, এটা লিখলাম সি, এটা লিখলাম ডি। এবার দেখো বিসিটা সিডির উপর লম্ব হয়েছে কিনা। এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। তাহলে কি হলো? লম্ব হলো। আচ্ছা, এই কন্ডিশন হয়ে গেল। তারপর কি বলছে যে যদি কোণ এডিবি ইকুয়াল থিটা হয়। আচ্ছা, কোণ এডিবি কোনটা বলো তো ভাই? এ ডি বি, এই কোণটা তো। তাহলে দেখো এডিবি, এই কোণটা তোমাকে বলছে থিটা। আমরা স্টেপ বাই স্টেপ যাবো। ওকে, এখানে এমন কোনো জিনিস নেই, এমনভাবে করাবো তোমরা এমন কোনো জিনিস নেই যে বুঝবে না। ঠিক আছে? তবু তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো এডিবি কি বলছে? থিটা বলছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা ধরে নেই প্রথমে একটা কোণ ধরি কোণ এ বি ডি ইকুয়াল আলফা। ধরলাম এই যে এই কোণটা কি? আলফা। আচ্ছা, আমাকে বলো তো এই কোণটা কি হবে? এই কোণটা যদি আলফা হয় রে ভাই, এই কোণটাও আলফা হবে। আরে জেড আকৃতির কোণ হয়েছে, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা কি হবে? আলফাই হবে, একান্তর কোণ। হ্যাঁ কি না? আচ্ছা, এতটুক হলো। এবার তোমাকে বিসি দিয়েছে। দেখো বিসি কত দিয়েছে? বিসি পি দিয়েছে। ওকে, সিডি কি দিয়েছে? সিডি কিউ দিয়েছে। ওকে, আচ্ছা, এবার আমাকে বিডিটা বলো তো। এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, হ্যাঁ, এটা যদি পি, এই বাহুটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এই যে অতিভুজটা বিডির মানটা কি হবে? বিডির মানটা হবে √/p² + q²। হ্যাঁ কি না? √/লম্ব² + ভূমি স্কয়ার। অতিভুজ সমান √/ কি হয়? √/লম্ব² + ভূমি স্কয়ার। তো এটা পেয়ে গেলাম। এবার এখান থেকে সাইন আলফার মান বের করো। এই কোণটার রেসপেক্টে লম্ব কোনটা বলো তো? লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে সিডি। তাহলে বিসি ভাগ কি হবে? অতিভুজ, মানে লম্ব ভাগ অতিভুজ হবে। লম্বটা পি আর অতিভুজটা হচ্ছে √/p² + q²। ক্লিয়ার? এবার এখান থেকে cos আলফা বের করো। cos আলফা একই রকম ভাবে cos আলফা বের করো। cos আলফা সমান কি হবে? ভূমি ভাগ অতিভুজ। ভূমিটা কি আছে? ভূমিটা কিউ আর অতিভুজটা √/p² + q²। বোঝা গেল ভাই? এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আসো। এবার তোমরা একটা সূত্র পড়েছো। সূত্রটা দেখো আমি লিখছি। এটা লিখলাম এ, এটা বি, এটা সি। সূত্রটা এরকম ছিল যে এবি ইকুয়াল, এবি ভাগ দিলাম এইদিকে বিসি, ভাগ দিলাম এইদিকে সিএ, নিচে ভাগ দিলাম। ওকে, তো এবি, এই যে এবি যে বাহুটা আছে তার বিপরীত দিকের কোণ কি? সি। এই কোণটা সি, তার সাইন নেবে। ওকে, বিসি যে বাহুটা আছে তার বিপরীত দিকের কোণ কি? এই কোণটা, তার সাইন নেবে। তাহলে সাইন এ। সি এ যে বাহুটা আছে, এই যে এই বাহুটা, তার বিপরীত দিকের কোণ কি? বি, তার সাইন নেবে। তাহলে সাইন বি হয়ে গেল। ইকুয়াল টু আর হয়, ওগুলোতে আমরা যাচ্ছি না, জাস্ট এগুলো তো ইকুয়াল হয়। ওকে, এতটুকু বোঝা গেল। এই সূত্রটা তোমরা পড়েছো।
বোঝা গেল? আচ্ছা, এবার তোমরা এ ডি বি এই ত্রিভুজটার ক্ষেত্রে এ ডি বি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করো। দেখো, ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে ওই যে সূত্রটা আমি লেখালাম ওই সূত্রটা অ্যাপ্লাই করো। তো দেখো, এ বি ভাগ দিলাম এইদিকে, বিডি ভাগ দিলাম এইদিকে, এডি ভাগ দিলাম। এডিটা আমার দরকার নেই, এই দুটোকে নিয়ে করলেই আমাদের সলিউশন হয়ে যাবে। দেখো, এবি ভাগ কি লিখতে পারি? দেখো, এবি তার বিপরীত দিকের কোণ কোনটা রে ভাই? এই যে এই কোণটা থিটাটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা ওই সূত্র অনুযায়ী। তারপর বিডি, এই যে বিডি বাহু, এই বিডি বাহুর আমাকে বিপরীত দিকের কোণ বের করতে হবে। দেখো, বিপরীত দিকের কোণটা আমরা বের করে নেই। দেখো, এই দেখো এখানে এই কোণটা থিটা, এই কোণটা আলফা, তাহলে এই টোটাল কোণটা কি হবে? আলফা প্লাস থিটা। এইটা যদি থিটা, এইটুকু যদি থিটা হয়, এইটুকু যদি আলফা হয়, তাহলে এই টোটাল কোণটা কি হবে? আলফা প্লাস থিটা। তাহলে আমাকে বলো, এই বাহুটা যদি এইদিকে আমি বাড়িয়ে দেই, তাহলে এই কোণটা কি হবে? আলফা প্লাস থিটা, কারণ এইটার এই কোণটা কি হবে? একান্তর কোণ। মানো সবাই? আচ্ছা, তাহলে বলো এই কোণটা কি হবে? বলো, টোটাল কোণটা কত? পাই। এখান থেকে এই পর্যন্ত পাই, তো পাই থেকে আলফা প্লাস থিটা বাদ দাও, তাহলে এই কোণটা পেয়ে যাবে পাই মাইনাস আলফা প্লাস থিটা। বোঝা গেল? তাহলে এই যে বিডি বাহুর বিপরীত দিকের কোণ কিন্তু এটা পেয়ে গেলাম। এটার এবারে আমরা সাইন নেব, সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস থিটা। বোঝা গেল সবার? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে প্রায়। দেখো, এখানে লিখলাম আমরা এবি, নিচে দেখো সাইন থিটাটাকে যে নিচে আছে এটার সঙ্গে গুণ করে দেবো এইদিকে, তাহলে কি হয়ে যাবে? বিডি সাইন থিটা হয়ে গেল। এবার নিচে দেখো সাইন পাই মাইনাস আলফা প্লাস থিটা আছে। বলো এটা কোন কোয়াড্রেন্টে আছে? কোন কোয়াড্রেন্টে? দেখো, পাই আসলাম, তারপর মাইনাস আলফা প্লাস থিটা বলছে, তার মানে আমাকে পিছিয়ে যেতে হবে। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে বলছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভই হবে, নেগেটিভের কোনো প্রশ্নই আসে না। সাইন অফ আলফা প্লাস থিটা হলো। ক্লিয়ার? বোঝা গেল সবার? এবার সূত্র ভাঙো। বিডি উপরে যা আছে তাই থাকলো, বিডি থাকলো, সাইন থিটা যেরকম আছে থাকলো। এবার সাইন আলফা প্লাস থিটা সূত্র ভাঙো, সাইন আলফা কস থিটা প্লাস কজ আলফা সাইন থিটা। ওকে, আর এদিকে আমাদের এবি থাকলো, এবিরই তো মান বের করতে বলেছে, হ্যাঁ কি না? এবার দেখো, এবার কিন্তু অঙ্কটা প্রায় হয়ে গেছে। বিডির মান বসাও। বিডির মান আমরা কি পেয়েছি? বিডির মান কি পেয়েছি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সাইন থিটা থাকলো। ওকে, আর নিচে সাইন আলফার কস আলফার মান বসাবো। দেখো, আমরা পেয়েছি সাইন আলফার কস আলফার মান। এই যে দেখো, সাইন আলফার মান পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কস আলফার মান কিউ বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আর বিডির মানটাও আমরা পেয়েছি। এই যে দেখো, বিডির মান ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই মানগুলো ওখানে আমরা বসিয়ে দেবো। সাইন আলফার জায়গায় বসাবো পি ভাগ রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এখানে কস থিটা আছে, কস থিটা থাকলো। তারপর কস আলফার মান কি পেয়েছি? কিউ ভাগ রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সাইন থিটা যেরকম আছে থাকলো। ক্লিয়ার? এইদিকে এবি আছে। দেখো, অঙ্কটা প্রায় শেষের দিকে। এবার রুট ওভার উপরে থাকলো। আমি একদম স্টেপ বাই স্টেপ করিয়ে দিচ্ছি ভাই, এখানে না বোঝার কোনো প্রশ্নই আসে না। তোমরা বুঝতেই পারছো, যারা যারা দেখতেছো অঙ্কটা বুঝতেই পারছো, এখানে না বোঝার কোনো প্রশ্নই আসে না। তবুও তোমরা যদি বুঝতে না পারো, অবশ্যই নিজের দাদা মনে করে, ওকে, নিজের দাদা মনে করে তোমরা কোশ্চেন মানে আমাকে কমেন্টে বলবে যে দাদা আমি এই স্টেপটা আমি বুঝতে পারলাম না। ক্লিয়ার? আমি কিন্তু তারপর আমি কিন্তু তোমাদের আবার, ঠিক আছে, আবার ওই স্টেপটা আমি বলে দেবো, যে স্টেপটা কেন তুমি বুঝতে পারলে না, ওই স্টেপটা আমি আবার করে দেবো। ঠিক আছে, তো বলতে হবে। দেখো, এখানে পি স্কোয়ার থাকলো প্লাস কিউ স্কোয়ার থাকলো, সাইন থিটা থাকলো। তো এখানে আমরা কি করতে পারি? এখানে করতে পারি কি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে লসাগু নিলাম, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে লসাগু নিলাম, তাহলে উপরে থাকবে কি? পি কস থিটা প্লাস কিউ সাইন থিটা। ওকে, আর এইদিকে হচ্ছে এবি থাকলো। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো এই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে উপরে নিয়ে যাও। উপরে যদি নিয়ে যাই, এখানে দেখো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, আর একটা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? দুইটা রুট উঠে যাবে, তাহলে ভিতরেটা থাকবে শুধু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু কি আছে? সাইন থিটা, আর নিচে পি কস থিটা প্লাস কিউ সাইন থিটা। আরে ভাই কি করলাম? এই যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, এইটাকে জাস্ট কি করলাম? উপরে নিয়ে গেলাম। এটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে এখানে একটা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, আর একটা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে,
তো রুট রুট উঠে যাবে না, শুধু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকবে ইন্টু সাইন থিটা ভাগ পি কস থিটা প্লাস কিউ সাইন থিটা। আর এদিকে হচ্ছে এবি। দেখো এবির মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবির মান পেয়ে গেলাম কি, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু সাইন থিটা ভাগ পি কস থিটা প্লাস কিউ সাইন থিটা। দেখো কোন অপশনে আছে এইটা, কোন অপশনে আছে? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাইন থিটা ভাগ পি কস থিটা প্লাস কিউ সাইন থিটা। ওকে, দেখো অপশন নাম্বার বিতে কি আছে, পি, এটাকে যদি আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিই, দেখো শুধু এই জিনিসটার পরিবর্তন হয়েছে, এখানে সাইন থিটা আছে, এখানে কস থিটা আছে। তো তোমাকে অপশনটাও কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? অনেকে হচ্ছে ক্যালকুলেট করবে, ক্যালকুলেশন করে অ্যান্সার ঠিকই করবে, কিন্তু অপশানে গিয়ে ভুল করে দেবে। তো অপশানটাও তোমাকে নজরে রাখতে হবে। তাহলে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হলো। ওকে, তো এই ধরনের কোশ্চেন আমি আবারও নিয়ে আসবো। তো তোমাদের যদি সেশনটি ভালো লাগে, ঠিক আছে, কোশ্চেনটা যে আমি সলভ করালাম, এই পদ্ধতিটা যেভাবে আমি করলাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং ভিডিওটাকে শেয়ার করো, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করো, বেশি সংখ্যক স্টুডেন্টকে জোরো, তাহলেই তো আমরা মোটিভেশন পাবো, ঠিক আছে, আরও এই ধরনের ক্লাস আনতে। তো আজকে এই পর্যন্তই থাকো। অল দ্য বেস্ট, বাই।